লাউ চাষ করি বলে কি শুধু লাউ খাবো? লাউ যদি খেতে না চাও তবে রোজগারের অন্য পথ দেখো। এভাবে আর কতদিন চলবে? নয়তো লাউ খেয়ে খেয়ে আমাদের লাউ সমাধি হয়ে যাবে, বুঝেছো? তুমি একদম ঠিক কথা বলেছো বউ। কাল থেকে অন্য কাজ করব। লাউয়ের উপর আর আশা করে বসে থাকা যাবে না। যাই, আজ লাউ খেয়েই থাকি। ও বাবা, আর আমি ডিম বয়ে নিয়ে খাবার খুঁজে বেড়াতে পারছি না। ডিমটাকে যদি কোনো সুরক্ষিত স্থানে রেখে যেতে পারতাম তবে কতই না ভালো হতো। একেবারে 2 দিনের খাবার খেতাম, তারপর ডিমে তা দিতে বসতে পারতাম। কি যে করি! ইরি মাইরি, এ কি দেখছি আমি? আমার লাউ গাছে ডিম ধরে আছে। বউ, ও বউ, কোথায় তুমি? আরে এসো এসো, দেখে যাও দেখে যাও। এ কি অবাক কাণ্ড ঘটে গেছে গো, দেখে যাও দেখে যাও। কি হয়েছেটা কি? এমন চিৎকার কেন করছো? সকাল সকাল ভূত দেখলে নাকি? নাকি পেতনি দেখলে? নাকি বাড়িতে কোনো ডাকাত করেছে গো? ও গো, ডাকাত নয় গো, ডাকাত নয়। দেখো দেখো, আমার লাউ গাছে ডিম ধরেছে। আরে আরে, এ কি? তাই তো তাই তো। ও গো, এমন আজব ব্যাপার তো এর আগে আমি কখনো দেখিনি গো। শোনো বউ, আর আমাকে লাউয়ের ব্যবসা করতে হবে না। আমি এবার ডিমের ব্যবসা করব, আর অনেক টাকা রোজগার করব। ঠিক বলেছো গো, ঠিক বলেছো। দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি একটা ঝুড়ি এনে ডিম তুলছি। এই ডিম তুমি বাজারে নিয়ে যাও, বুঝলে? এসো এসো, তাড়াতাড়ি ডিমগুলো ঝুড়িতে তোলো। দাঁড়িয়ে আছো কেন? ডিম নাও গো, ডিম নাও। এক হালি মাত্র 50 টাকা। ডিম নাও গো, ডিম নিয়ে যাও ডিম। কি রে মিচকে, লাউয়ের ব্যবসা ছেড়ে কবে থেকে ডিমের ব্যবসা শুরু করলি রে? তা কিসের ডিম এগুলো? এই তো মামি, আজ সকাল থেকে ডিমের ব্যবসা শুরু করলাম। আর এগুলো হলো লাউ গাছের ডিম। লাউ গাছের ডিম মানে? মুরগির ডিম শুনেছি, হাঁসের ডিম শুনেছি, পাখির ডিমের কথাও শুনেছি। লাউ গাছের ডিমের কথা তো বাপের জন্মেও শুনিনি বাপু। শোনোনি? তবে এখন শুনে নাও। কিনবে নাকি ডিম বলো? হ্যাঁ হ্যাঁ, নিব নিব। নতুন ডিমের কথা শুনলুম, একটু খেয়ে না দেখলে কি আর হয়? দে দে, এক হালি ডিম দে তো দেখি আমাকে। এই ডিম নাও গো, ডিম লাউ গাছের ডিম মাত্র 50 টাকা। ডিম নাও গো, ডিম লাউ গাছের ডিম। সাবধান সাবধান, কেউ লাউ গাছের কাছে আসবে নে। হ্যাঁ, দূরে যাও দূরে যাও। আর কেউ যদি লাউ গাছের কাছে এসে দেখতে চাও তবে জন প্রতি টিকিট 100 টাকা। এই এই, আমি দেখবো। এই নে 100 টাকা। এই এই, আর কে চায় ডিম ধরা লাউ গাছ দেখতে? হাত তোলো তাড়াতাড়ি হাত তোলো। আমি দেখবো, আমি। রুকো যারা সবর করো, একে একে সবাই দেখার সুযোগ পাবে। এই এই, থামো থামো। দে দে, আমাকে এই এক হালি ডিমের ঝুড়ি দিয়ে দে বলছি। তুই ছাড়, আমি নিব ওই ডিম। এই মিচকে, বল বল, কত টাকা নিবি? 100 টাকা না 200 টাকা? না না, আমি বেশি টাকা দিব। 1000 টাকা নিবি নাকি 2000 টাকা নিবি? ওরে, তোমরা ডিম নিয়ে টানাটানি করো না। ডিম ঝুড়ি থেকে পড়ে গেলে ফেটে যাবে। টানাটানি করো না। আগে বল, কত টাকা নিলে এই ডিম আমাকে দিবি? হেইয়ো, আরো জোরে, হেইয়ো, আরো জোরে, হেইয়ো। বউ গো বউ, দেখো দেখো, আজ আমি কত লাভ করেছি। এই 1000, এই 2000, এই 5000 টাকা। 5000 টাকা বউ।
আমিও মা কম কিসে গো, আমিও ডিম দেওয়া লাউ গাছ প্রদর্শনী করে মোট 10,000 টাকা আয় করেছি। বাবা, আমরা তো পাকা বিজনেস পশু হয়ে গেছি। শোনো বউ, সারাদিন তো আমরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। চলো এক্ষুনি এই রাতের বেলা লাউ গাছটার পরিচর্যা করি। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। একে একে আমার ডিম তো আমি এখানেই পুঁতে রেখেছিলাম, ডিমটা খুঁজে পাচ্ছি না কেন? আমার ডিম, আমার ডিম কোথায়? কোথায় আমার ডিম? আরে আরে বউ, দেখো দেখো, একটা সাপ আমাদের লাউ গাছের গোড়াটা কেমন কেটে ফেলার চেষ্টা করছে। তাড়াতাড়ি একটা লাঠি নিয়ে এসো, তাড়াতাড়ি। চুপ কর বেটা, আমাকে লাঠি পেটা করবি? তোকে এক ছোবলে ছবি বানিয়ে ওপরে পাঠিয়ে দেব। আমি এখানে আমার ডিম পুঁতে রেখেছিলাম, কিন্তু ডিম আর খুঁজে পাচ্ছি না। এবার বুঝেছি লাউ গাছে কেন ডিম ধরেছে। ওই সাপ লাউ গাছের গোড়ায় ডিম পুঁতে রেখেছে, আর সেই সাপের ডিমের কারণে এমন কাণ্ডটি হয়েছে। ও ঠিক তাই, আমার ডিমটাও গায়েব হয়ে গেছে। শোন, আমার ডিমের কারণে যেহেতু এই লাউ গাছে ডিম ধরেছে, সেহেতু এই ডিমগুলোর ওপর 50% ভাগ চাই। ইরে মাইরি, মেন্টাল নাকি? আরে নো নো, আমরা কেবল নিউ বিজনেস শুরু করেছি, কোনো ভাগ টাগ দিতে পারবো না। যা যা, চলে যা, নয়তো আমাদের চোপল মেরে উপরে পাঠানোর আগে লাঠির কেলানিতে তোকে চ্যাপ্টা বানিয়ে দিব মাইরি। কি এত বড় দুঃসাহস? আমাকে চ্যাপ্টা বানাবি? দাঁড়া, দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, ওরে মারে, বাঁচাও রে বাঁচাও, এই সাপের হাত থেকে বাঁচাও রে। দিব দিব, আমরা 50% ভাগ দিব। ওরে সাপ, আর দৌড়ানি দিস না রে, দিস নে। দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কেন? দাঁড়া, এত তাড়াতাড়ি তোদের সাহস শেষ? দাঁড়া বলছি, দাঁড়া।